নবজাতকের আগমন পরিবারের জন্য এক স্বর্গীয় আনন্দের বার্তা নিয়ে আসে। তাদের নরম এবং তুলতুলে ত্বক জন্মের পরপরই প্রাকৃতিকভাবে তেলযুক্ত থাকে, তাই অতিরিক্ত প্রসাধন সামগ্রী ব্যবহারের আগে আমাদের খুব সতর্ক হতে হবে। শিশুর ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখা সবচেয়ে জরুরি কাজ। জন্মের প্রথম কয়েকদিন তাদের ত্বকে কোনো কৃত্রিম লোশন বা তেলের প্রয়োজন হয় না, কারণ প্রকৃতি নিজেই তাদের জন্য এক সুরক্ষা স্তর তৈরি করে দেয়। যখন আপনি আপনার সোনামণির ত্বকের যত্নে তেল ব্যবহারের কথা ভাববেন, তখন বিশুদ্ধতার বিষয়টি আগে মাথায় রাখুন। খাঁটি নারিকেল তেল নবজাতকের ত্বকের জন্য একটি চমৎকার প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে দীর্ঘকাল ধরে কাজ করে আসছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভালো মানের এবং ব্র্যান্ডের বেবি অয়েল ব্যবহার করা যেতে পারে। তবে মনে রাখবেন, বাজারে পাওয়া যায় এমন সব তেল নবজাতকের কোমল ত্বকের উপযোগী নাও হতে পারে, তাই ভালো করে যাচাই করুন। গ্রাম বাংলার অনেক পরিবারে এখনও সরিষার তেল ব্যবহারের ব্যাপক প্রচলন রয়েছে। তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী সরিষার তেল নবজাতকের ত্বকে চরম জ্বালাপোড়া এবং অস্বস্তির সৃষ্টি করতে পারে, যা থেকে শিশুকে দূরে রাখা উচিত। সরিষার তেলের ঝাঝালো উপাদান শিশুর অত্যন্ত সূক্ষ্ম ত্বকের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেয়। এর ফলে অনেক সময় ত্বকে ফুসকুড়ি বা লালচে ভাব দেখা দিতে পারে, যা শিশুর দীর্ঘক্ষণ কান্নার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। কড়া সুগন্ধিযুক্ত পাউডার বা ক্ষারযুক্ত সাবান থেকে শিশুকে সর্বদা দূরে রাখুন। এসব পণ্যে ব্যবহৃত কৃত্রিম কেমিক্যাল শিশুর ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কেড়ে নিতে পারে এবং তাদের জন্য মারাত্মক শ্বাসকষ্টের সমস্যা তৈরি করার সম্ভাবনা থাকে। শিশুর পোশাক ধোয়ার সময়ও আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। কোনো কড়া ডিটারজেন্ট ব্যবহার করবেন না, কারণ পোশাকের অবশিষ্টাংশ শিশুর ত্বকের সংস্পর্শে এসে অ্যালার্জির সৃষ্টি করতে পারে, যা আপনার শিশুর জন্য অত্যন্ত কষ্টদায়ক হবে। গোসলের সঠিক সময় এবং সঠিক পদ্ধতি শিশুর ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবসময় কুসুম গরম পানি ব্যবহার করুন এবং খুব বেশিক্ষণ শিশুকে পানিতে ভিজিয়ে রাখবেন না, যাতে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে। শিশুকে গোসল করানোর সময় নরম সুতি কাপড় ব্যবহার করা উচিত। ত্বক ঘষে ঘষে পরিষ্কার করার বদলে স্পঞ্জ দিয়ে আলতো করে মুছে নিন, যাতে কোনো ঘর্ষণজনিত ক্ষত বা ত্বকে লালচে ভাব তৈরি হওয়ার সুযোগ না থাকে। গোসলের পর যখন শিশুর ত্বক হালকা ভেজা থাকে, ঠিক তখনই লোশন বা ময়েশ্চারাইজার লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। ভেজা ত্বকে ময়েশ্চারাইজার লাগালে তা ত্বকের গভীরে গিয়ে পর্যাপ্ত আর্দ্রতা অনেকক্ষণ ধরে ধরে রাখতে সাহায্য করে। শিশুর হাত ও পায়ের ভাঁজগুলোতে আর্দ্রতা জমে থাকার ফলে ঘামাচি বা র্যাশ হবার সম্ভাবনা থাকে, তাই গোসলের পর সেই জায়গাগুলো খুব ভালো করে মুছে শুকনো করে রাখা শিশুর আরামদায়ক ঘুমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। বাজারে অনেক ধরনের নামী ব্র্যান্ডের বেবি লোশন পাওয়া যায়, তবে সবসময় হাইপোঅ্যালার্জেনিক এবং প্যারাবেনমুক্ত পণ্য বেছে নেওয়ার চেষ্টা করুন। এটি শিশুর সংবেদনশীল ত্বকের জন্য অনেক বেশি নিরাপদ এবং দীর্ঘমেয়াদে অত্যন্ত কার্যকরী হবে। শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় শিশুর ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই এ সময় দিনে কয়েকবার ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। তবে গরমের সময় খুব বেশি লোশন মাখলে শিশুর ঘামাচি হওয়ার ঝুঁকি থাকে। নতুন কোনো কসমেটিক্স পণ্য ব্যবহারের আগে একটি বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। শিশুর হাতের বা পায়ের ছোট এক জায়গায় সামান্য পরিমাণে পণ্যটি লাগিয়ে আগে পরীক্ষা করে দেখুন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। এই বৈজ্ঞানিক পরীক্ষাকে বলা হয় প্যাচ টেস্ট। পণ্যটি লাগানোর পর অন্তত ২৪ ঘন্টা অপেক্ষা করুন এবং লক্ষ্য রাখুন সেখানে কোনো লালচে ভাব, চুলকানি বা ছোট ছোট দানা দেখা দিচ্ছে কিনা, যা অ্যালার্জির লক্ষণ। যদি প্যাচ টেস্টে কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা না দেয়, তবেই কেবল সেই পণ্যটি শিশুর পুরো শরীরে ব্যবহার করুন। এটি অনাকাঙ্ক্ষিত স্কিন অ্যালার্জি থেকে আপনার প্রিয় শিশুকে চিরকাল সুরক্ষিত রাখতে অনেক সাহায্য করবে। শিশুর মাথার তালুর যত্ন নিতে কখনো ভুলবেন না। অনেক শিশুর মাথায় হালকা খুশকির মতো হলুদ স্তর দেখা যায়, যাকে ক্র্যাডেল ক্যাপ বলে। সেখানে আলতো করে নারিকেল তেল মালিশ করলে তা সহজেই সেরে যায়। শিশুর নখ সবসময় ছোট এবং পরিষ্কার রাখার চেষ্টা করুন। বড় নখ দিয়ে শিশু নিজের অজান্তেই নরম ত্বকে আঁচড় কেটে ফেলতে পারে, যা থেকে পরবর্তীকালে ইনফেকশন হওয়ার ভয় থাকে, তাই নিয়মিত নখ ছাঁটা জরুরি। শিশুকে রোদে নেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট সচেতন হওয়া প্রয়োজন। সকালের খুব হালকা রোদ ভিটামিন ডি এর ভালো উৎস হলেও দুপুরের কড়া রোদ শিশুর কোমল ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে এবং রোদে পোড়া ভাব সৃষ্টি করে।
শিশুর ঘুমানোর জায়গার পরিচ্ছন্নতা ত্বকের স্বাস্থ্যের সাথেই সরাসরি যুক্ত। প্রতিদিন বিছানার চাদর এবং মশারি পরিষ্কার রাখুন, যাতে কোনো ধুলোবালি বা রোগজীবাণু শিশুর স্পর্শকাতর ত্বকের সংস্পর্শে এসে কোনো প্রকার সংক্রমণ ঘটাতে না পারে। মনে রাখবেন, শিশুর ত্বক বড়দের তুলনায় অনেক বেশি পাতলা এবং কোমল, তাই যে কোনো প্রসাধন ব্যবহারের আগে তার গুণগত মান এবং মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ ভালোভাবে যাচাই করে নেওয়া প্রতিটি সচেতন মা-বাবার নৈতিক ও প্রধান দায়িত্ব। যদি দেখেন শিশুর ত্বকে কোনো দীর্ঘমেয়াদী সমস্যা বা লালচে র্যাশ একেবারেই কমছে না, তবে ঘরোয়া টোটকা ব্যবহার না করে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক নিয়ম মেনে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করুন। ডায়াপার ব্যবহারের ক্ষেত্রেও বাবা মায়েদের বাড়তি সতর্কতা প্রয়োজন। বেশিক্ষণ ভেজা ডায়াপার পরিয়ে রাখলে র্যাশ হতে পারে, তাই নিয়মিত ডায়াপার পরিবর্তন করুন এবং ব্যবহারের মাঝে ত্বক পরিষ্কার ও শুকনো রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিশুর ত্বকের যত্নে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা হল প্রথম ধাপ। আপনি শিশুকে কোলে নেওয়ার বা ধরার আগে সবসময় নিজের হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন, যাতে আপনার হাতের জীবাণু শিশুর শরীরে প্রবেশ করতে না পারে। তীব্র সুগন্ধিযুক্ত কোনো বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করে শিশুকে কোলে নেবেন না। এই তীব্র রাসায়নিক গন্ধ শিশুর নাকে গেলে শ্বাসকষ্ট হতে পারে এবং শিশুর সংবেদনশীল ত্বকেও অত্যন্ত বিরূপ ও ক্ষতিকারক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। শিশুর ত্বক সতেজ রাখতে প্রচুর পরিমাণে মাতৃদুগ্ধ পান করানো খুবই প্রয়োজন। এটি শিশুর ভেতর থেকে ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ত্বককে প্রাকৃতিকভাবে ভেতর থেকে অনেক বেশি সুস্থ ও সজীব রাখে। রাসায়নিক প্রসাধনী ব্যবহারের চেয়ে প্রাকৃতিক উপায়ে যত্ন নেওয়া অনেক বেশি কার্যকরী। পর্যাপ্ত ঘুম, পরিষ্কার পরিবেশ এবং সঠিক পুষ্টি শিশুর ত্বকে এমন এক প্রাকৃতিক জেল্লা এনে দেয় যা পৃথিবীর কোনো দামি প্রসাধন দিতে পারে না। প্রতিটি শিশুই অনন্য এবং তাদের ত্বকের ধরনও একে অপরের থেকে আলাদা হতে পারে, তাই অন্য কোনো শিশুর জন্য যা কাজ করছে তা আপনার শিশুর জন্য সঠিক নাও হতে পারে। এই বিষয়ে সজাগ থাকা প্রয়োজন। পরিশেষে বলা যায়, আপনার সোনামণির অমলিন হাসিমুখ ধরে রাখতে সঠিক ত্বকের যত্ন অপরিহার্য। একটু বাড়তি সচেতনতা আর গভীর ভালোবাসাই পারে আপনার শিশুর ত্বককে আজীবন কোমল, মসৃণ এবং পুরোপুরি সুস্থ ও নিরোগ রাখতে। নতুন নতুন কিছু শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।